আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বর্তমান সময়ে সবই চলছে ডিজিটালি। বিজেপি দল সর্বক্ষেত্রেই যখন ডিজিটাল পদ্ধতিতে হাঁটতে চাইছে, তখন ত্রিপুরায় সেই দলের বিরুদ্ধেই এবারে ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ সামাজিক মাধ্যম ব্যবহার করে গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ তুলে ধরলেন এক রাশ বিজেপির পুরনো কার্যকর্তারা। বহু আলোচনা সমালোচনার পর অবশেষে সম্প্রতি জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা সরকার। ফলাফলে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশরাই শাসক দলের কর্মী সমর্থক নন কিংবা তারা বহিরাজ্যের। আর এ নিয়েই দলীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। ত্রিপুরায় বিজেপি দল প্রতিষ্ঠা করার জন্য যারা ওভারটাইম খেটেছিলেন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, তারাই আজ ব্রাত্য বলে অভিযোগ। ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, স্বদলীয় কর্মীদের বঞ্চিত করে বাঁকা পথে অন্যদের চাকরির সুযোগ করে দিয়েছে বিজেপি। আর তা নিয়েই অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যে। নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। 2014 সালে যখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি, ডিসেম্বর মাসে 28 তারিখ, তখন আমি এসে পাই যে প্রাথমিক কমিটি। তো 28 ডিসেম্বর আমাকে বুথ লেভেল এজেন্টের দায়িত্ব দেওয়া হয়। আমি নিষ্ঠার সাথে কাজ করি। পরবর্তী সময়ে আমাকে প্রাথমিক কমিটির সম্পাদক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। সেখানে আমি নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টি আমি প্রাথমিক কমিটিতে কাজ করি। আজকে আমাদের যারা দেবতুল্য কার্যকর্তারা বলে সম্বোধন করেন, ভারতীয় জনতা পার্টির যারা হাই লেভেল নেতৃত্ব এবং স্টেট নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ন্যাশনাল নেতৃত্ব, যারা দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে সম্বোধন করেন, আপনারা একটা সময়ের জন্য আপনারা যে দেবতুল্য বলে সম্বোধন করেন, কিন্তু সময়টা হয়েছে আপনাদের যখন ইলেকশনের সময় আসে তখন আপনারা পৃষ্ঠা প্রমুখ, পান্না প্রমুখ আর দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে দিয়ে আপনারা বৈতরণী পার হন। আর তারপরে বৈতরণী পার হওয়ার পরেই কার্যকর্তাদের আর কোনো মূল্য দেওয়া হয় না। তারা জীবন জীবিকা কিভাবে কাটাচ্ছে, তাদের ফ্যামিলি নিয়ে কিভাবে রয়েছে, কিভাবে আছে, কিভাবে দিন কাটছে, কেউ কোনো দিন খবর নেয় না। ঠিক আবার ইলেকশনে যখন সময় আসবে তখন দেবতুল্য বলে, পৃষ্ঠা প্রমুখ, প্রাণা প্রমুখ বলে তাদেরকে সম্বোধন করে আবার তাদেরকে খাটানো হয়। যারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছে 2018 সালে, সেই কার্যকর্তাদেরকে তারা কোনো মূল্য না দিয়ে আজকে সিপিএম, কংগ্রেস থেকে যারা বসন্তর কুকিল, যারা সৃজনপুর ফেরিওয়ালারা আসার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তাদেরকে বড় বড় চেয়ার দিয়ে, বড় বড় দায়িত্ব দিয়ে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে ভারতীয় জনতা পার্টির তাদের কারণে আজকে ভারতীয় জনতা পার্টির যে পরিস্থিতি, যে অবস্থা আমরা আজকে দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতির কারণে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দায়ী, আমি বুক খুলে বলতে পারি। আজকে দেবতুল্য বলে যারা কার্যকর্তাদেরকে সম্বোধন করেন, সেই অবস্থা আজকে কুমারঘাটের মধ্যে আমরা দেখলাম নতুন যারা দেবতুল্য কার্যকর্তারা এসেছে, যে কোনোদিন ওরা ভারতীয় জনতা পার্টিতে কাজ করেনি, ওরা ভোটের জন্য, একটা ভোটের জন্য ওরা কাজ করেনি। ওরা এসেছে ওদের ফায়দার জন্য, ওরা এসেছে ওদের ব্যবসার জন্য। আজকে ওনারা কুমারঘাটের মধ্যে আজকে ডিএস আজকে অর্থ সম্পদ আকাশ ছোঁয়া হয়েছে। আজকে অর্থের সম্পদ আকাশ ছোঁয়া হয়েছে। আজকে কুমারঘাটের মধ্যে অর্থের সম্পদ আকাশ ছোঁয়া হয়েছে। ওরা দেবতুল্য কার্যকর্তা না, ওরা দুর্দিনের কার্যকর্তারা না, ওরা ভারতীয় জনতা পার্টি আসার পর নেতৃত্বের সাথে ওনারা মিলে আজকে তাদের অর্থের অবস্থা আকাশ ছোঁয়া হয়েছে। হ্যালো দেবতুল্য কার্যকর্তা, কিতা সবাই বালানি? হ্যাঁ, লেখাপড়া ভালো মতে না শিখিয়া দূরাইছ তো রাত্রে বিকালে নেতার পিছনে পিছনে। পরীক্ষার সময় লাড্ডু পাইছস না? লাড্ডু এখন ওই বেটার ঘরে চাকরি গেছে, মাথা খারাপ হয়েছে না?
দুরাই ভাই তো লেখাপড়া না শিখিয়া দুরাই ভাই লাস্টের দিকে রেজাল্ট 0। দেবতুল্য কার্যকর্তা, আইরে দেবতুল্য কার্যকর্তা দেখুন, আমি তো ইন্টারভিউ দিছি না, তবু বন্ধু বান্ধব আছে দেখি আফসুস করতেছে আর কি। নেতার পিছনে সারাদিন দৌড়াইছে, তার বাড়ির পাশে ওই বেটার লালবালা হাটুরিয়াওয়ালা সারাদিন লেখাপড়া শিখছে।